নমস্কার, সকলকে অগ্রিম বাসন্তী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই যে নবরাত্রি বলুন বা আগামী দিনের মা আসছেন, মা বাসন্তী অর্থাৎ মা দুর্গার অপর একটা রূপ, তার পুজো আগামী দিনে হবে এবং এই চৈত্র মাসে হয় এবং এই বসন্তকালে হয় বলে তার নাম বাসন্তী মা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে অর্থাৎ এই নবরাত্রি, চৈত্র মাসের নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ, যেটা আদিকাল থেকে হয়ে আসছে। এবং এই যে নবরাত্রি তিথি, সারা বছরে 6টা নবরাত্রি হয়। এর মধ্যে কখনো গুপ্ত নবরাত্রি রয়েছে, কখনো এই যে বাসন্তী নবরাত্রি রয়েছে, শারদীয়ার নবরাত্রি রয়েছে, এরকম পরপর বিভিন্ন নবরাত্রি রয়েছে। এক একটা নবরাত্রির এক একটা গুরুত্ব রয়েছে। এবং এই নবরাত্রি তিথি মানে মায়া দুর্গার 9টা রূপের প্রত্যেকটা তিথি অনুযায়ী আলাদা আলাদা করে তার পুজো পাঠ হয়। এবং এই পুজো পাঠ অতীব গুরুত্বপূর্ণ। আজকের যে বিষয় নিয়ে বলবো যে এই মায়ের এই পুজো পাঠ করার সময় কোন দ্রব্য মাকে অর্পণ করলে আপনার ভালো হবে, আপনি তার থেকে আশীর্বাদ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের এই রূপের নির্দিষ্ট বর্ণনা দেব এবং এই রূপ আপনার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল কাজ করবে এবং ওই নির্দিষ্ট দিনটা মায়ের ওই রূপের পুজো করলে আপনি কি পাবেন, সেটা অবশ্যই আজকের আলোচনায় থাকবে। এবং তারপরে এই নবরাত্রি শেষ হয় এই চৈত্র মাসের নবরাত্রি শুক্লাপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে শুক্লাপক্ষের নবমীর দিন সমাপ্তি হয়। এবং নবমীর দিন সমাপ্তি হয় মানে এখানে বলা হচ্ছে যে রাম নবমীর দিন নবরাত্রির পুজো সমাপ্তি হয়। এবং তারপরেও কিন্তু একটা পুজো হয়, সেই পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বিভিন্নভাবে সেই উপবাস ভঙ্গ করি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট দিনটা অবশ্যই সাত্ত্বিক খাবার খাবেন, কোনো নেশা করবেন না, তাতে আপনার হিতে বিপরীত হবে। কারণ এই বাসন্তী পূজা বা দুর্গা পূজা বা বাসন্তী দুর্গা পূজা, এটার কিন্তু আরাধনা বলা হচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ বসন্তকালে প্রথম মা দুর্গাকে কিন্তু তিনি পুজো করেছিলেন এবং সেই তার মনস্কামনা সেটা পূরণ করার স্বার্থে। কারণ প্রত্যেক মানুষ তার নির্দিষ্ট অবশ্যই স্বার্থ থাকে। পুজো পাঠ, হোমযজ্ঞ আপনি কেন করবেন, কি উদ্দেশ্য নিয়ে, প্রত্যেক মানুষের তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সফলতা পাওয়ার জন্যই তিনি সেই মায়ের সর্বদাই আমরা কখনো কখনো মায়ের কাছে ছুটে যাই, অর্থাৎ প্রকৃতির কাছে ছুটে যাই, কখনো কখনো শিবের কাছে ছুটে যাই এবং সেই শিবের দর্শন পাওয়াটাও মানে একটা বিরাট ব্যাপার। আবার কখনো কখনো মায়ের সেই শক্তি, মায়ের কাছ থেকে সেই আশীর্বাদ শক্তিস্বরূপ আমাদের প্রত্যেকের জীবনে একটা আলাদা অনুভূতি দেয়, যেটা আপনার জীবনের যে কঠিন সমস্যা, জটিল সমস্যা, সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে ভালোর দিকে যেতে পারেন। আমি বারবার বলি, এবং এইগুলোর জন্য চাই সঠিক প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে চাই সঠিক তিথি নক্ষত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এই চৈত্র মাসের কিন্তু শুক্লাপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে গেছে। এবং এই তিথি অনুযায়ী আমাদের যে বিভিন্ন যে সময়গুলো রয়েছে, কারণ জানেন যে এই বিশেষ করে অষ্টমী তিথি এবং নবমী যে তখন তিথি পড়বে, সেখানে কিন্তু মায়ের অর্থাৎ কখনো কখনো সেই নবমী তিথিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা যেমন যেখানে নিয়ম রয়েছে, কখনো অষ্টমীর দিন কুমারী পুজো করা হয়, কখনো নবমী তিথিতে কুমারী পুজো করা হয়। এখানে তাদের নিয়ম অনুযায়ী তারা সেই পুজো করবে। এবং এই সময়কালটা অর্থাৎ যতদিন নবরাত্রি চলবে, এই প্রতিপদ তিথির থেকে শুরু করে শুক্লাপক্ষের একদম নবমী তিথি পর্যন্ত, বিশেষ করে মানে বলা হচ্ছে কুমারী মেয়েদের যদি আপনি কোনো উপহার দিয়ে তাদের মনকে সন্তুষ্ট করতে পারেন, মনের মধ্যে খুশি আনতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু প্রাপ্তি লাভ করবেন এবং আপনি আপনার অনেক কঠিন সমস্যার থেকে বেরিয়ে আসবেন। সেই জন্য এই সময়কালটা খুব গুরুত্ব রয়েছে, সেই দিকে মাথায় রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে নবরাত্রি তিথি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে মানে খুব কম সময়ের মধ্যে বলে দিচ্ছি, কারণ প্রথম দিন মায়ের নবরাত্রি অর্থাৎ মা দুর্গার 9টা রূপের প্রথম যে পুজো হয়, শৈলপুত্রীর পুজো হয়।
প্রতিপদে, দ্বিতীয়তে অর্থাৎ দ্বিতীয়াতে পুজো হয় ব্রহ্মচারিণীর পুজো হয়, তৃতীয়াতে চন্দ্রঘণ্টার পুজো হয়, চতুর্থীর থেকে কিন্তু কুষ্মণ্ডা দেবীর পুজো হয়, পঞ্চমীর দিন স্কন্ধমাতার পুজো হয় এবং ষষ্ঠী তিথিতে কাত্যায়নীর পুজো হয়, সপ্তমী তিথিতে কালরাত্রির পুজো হয়, অষ্টমী তিথিতে পুজো হয় মহাগৌরীর, আর নবমী তিথিতে পুজো হয় কিন্তু মাতা সিদ্ধিদাত্রীর পুজো। এবং বলা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী অবশ্যই নিজের চলাফেরা, লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছু কিন্তু সঠিকভাবে রাখবেন, না হলে আপনার বিপরীত কিন্তু ফল পাবেন। এটা বিশেষ করে রয়েছে এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে যতটা পারবেন, কিন্তু আবার বলছি যে যতটা পারবেন সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এবার এই নবরাত্রি তিথিতে যেমন বললাম যে শৈলপুত্রী মা, এই শৈলপুত্রীর যে বিভিন্ন রূপ রয়েছে, সেই বিভিন্ন রূপের যে বিভিন্ন বর্ণনা রয়েছে। কারণ আবার বলছি, নবরাত্রি যেমন আমাদের এখানে কিন্তু বিশেষ করে সারা বছর ধরে 5 থেকে 6টা নবরাত্রি পালন হয় এবং এই শৈলপুত্রী মা নবদুর্গার প্রথম রূপ এবং এটা প্রতিপদ তিথিতে পুজো হয়। তিনি বলা হচ্ছে হিমাবন গিরির রাজকন্যা বলে তিনি শৈলপুত্রী তার নাম, অর্থাৎ তিনি বলা হচ্ছে যে এই যে পর্বতরাজ তার পুত্র, তার কন্যা তিনি, এবং তার জন্য তার নাম শৈলপুত্রী, অর্থাৎ তার সন্তানের হিসাবে এখানে কিন্তু পরিগণিত এবং তার নাম অনুযায়ী এখানে তার নাম দেওয়া হয়েছে শৈলপুত্রী। এবং ইনি বলছে ষাঁড়ের ওপর, তার ষাঁড় হচ্ছে তার বাহন, অর্থাৎ মাতা শৈলপুত্রীর বাহন হচ্ছেন ষাঁড় এবং ইনি দ্বিভুজা এবং হাতে রয়েছে, এক হাতে রয়েছে ত্রিশূল আর এক হাতে রয়েছে পদ্ম। এবং নবরাত্রি পুজো অর্থাৎ ঠিক প্রতিপদ তিথির অর্থাৎ সেই অমাবস্যার যেই সমাপ্তি হলো, প্রতিপদ শুরু হয়ে গেল এবং সেই সময় কাল থেকে এই রূপের ধ্যান করা মানুষ যারা দেখবেন যে এই পুজো করেন বা শক্তির আরাধনা করেন, তারা এই সময়কাল থেকে ধ্যানে মগ্ন রয়েছেন এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন যে চাওয়া পাওয়া, সেটা মাতা শৈলপুত্রীর থেকে খুব সহজেই তিনি কিন্তু ভক্তদেরকে দান করেন বা ভক্তদেরকে দেন এবং সেই জন্য এই নিষ্ঠার সঙ্গে এই পুজোটা কিন্তু চলবে। এবং এর সঙ্গে সঙ্গে ব্রহ্মচারিণী মা, মাতা ব্রহ্মচারিণী পুজো হয় দ্বিতীয় দিন। কারণ আবার বলছি, এই বাসন্তী পূজার উপলক্ষেই কিন্তু সব এই পুজো, এই বাসন্তী পূজার বেশ যেটা মহত্ব রয়েছে, যার গুরুত্ব রয়েছে অপরিসীম এবং যেটা আদিকাল ধরে মা দুর্গার এই রূপের পুজো করে আসা হচ্ছে। অর্থাৎ মা দুর্গার যেমন বলা হচ্ছে শরৎকালে যে পুজো হয় এবং এটা হয় চৈত্র মাসে বা বসন্তকালে এবং এটাই হচ্ছে আদি পুজো দুর্গার। এবং সেই হিসাবে কিন্তু আমরা মা দুর্গার কাছ থেকে সেই আবার বলতেই হচ্ছে যেখানে যে 10 হাতে তার 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে, আবার এই দিক দিয়ে মা তিনি শক্তির কিন্তু প্রতীক এবং তার ভক্তদেরকে তার মনস্কামনা পূরণার্থে এই 9টা দিন অর্থাৎ ঠিক মানে প্রতিপদ শুরু অর্থাৎ প্রতিপদ তিথির থেকে শুরু হবে, প্রত্যেকটা দিন ধরে ধরে তিনি তার আলাদা আলাদা রূপ তিনি তার পূজিত হবেন এবং মায়া কিন্তু তার ভক্তদেরকে আশীর্বাদ দান করবেন। এবং মাতা ব্রহ্মচারিণী তিনি দ্বিতীয় দিনের পুজো হবেন এবং এই মাতার এই দ্বিতীয় রূপ এবং মা এখানে নিজে সাধিকা। আমি এর আগেও আলোচনা করেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে মা এখানে নিজে সাধিকা, অর্থাৎ আপনি কোনো প্রত্যাশা, আপনি কোনো তপস্যার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, কারণ তিনি সাধিকা এবং এই রূপ মা তিনি দ্বিভুজা, দুটো হাত তার এবং এক হাতে রয়েছে অক্ষমালা আর এক হাতে কুমণ্ডল, কারণ তিনি সাধনা করছেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কারণ তিনি শিবকে পাওয়ার উদ্দেশ্যে তিনি সাধনায় মত্ত হয়েছেন, কারণ তার উদ্দেশ্য ছিল শিবকে পাওয়ার জন্য সে স্বামী হিসাবে যাতে শিবকে পায়। সুতরাং এইভাবে যাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে পাওয়া চাওয়া বা খুব কাছের মানুষগুলো যারা দূরে সরে গেছে, তাদের জন্য এই নির্দিষ্ট দিনটা অর্থাৎ এই দ্বিতীয়া তিথিটা খুব গুরুত্বপূর্ণ ছিল বা রয়েছে এবং সেই অনুযায়ী আপনাদেরকে করবেন। এবং এই দ্বিতীয়ার এই মায়ের ধ্যান এবং পূজা সঠিক নিয়ম, এবং ইনি হচ্ছেন বৈরাগ্য, সদাচার এবং সংযম ভক্তদেরকে দান করেন। অর্থাৎ আপনি যদি মায়ের এই পুজো পাঠ করেন তাহলে কি হবে, আপনার মধ্যে
কি বিরাজ করবে। আপনি যেমন আপনি বিশেষ করে আপনার মধ্যে সেই ব্রহ্মচারিণী একটা আপনার মধ্যে একটা ধ্যান বা আপনার মধ্যে সৎ অনেস্ট যে জায়গাগুলো বিরাজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিরাজ করবে বৈরাগ্য চেতনা, সদাচার এবং সংযত হয়ে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা। তাহলে এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু বিরাজ করবে। এবং তারপরে বলা হচ্ছে তৃতীয়া তিথিতে পুজো হয় চন্দ্রঘণ্টা দেবী অর্থাৎ মা দুর্গার, বা এখানে আবার বলছি যে মা বাসন্তী দেবীর তার যে 9টা রূপ, তার কিন্তু তৃতীয় রূপ হচ্ছেন চন্দ্রঘণ্টা দেবী। এটি বলা হচ্ছে নবদুর্গা বা মাতা বাসন্তী দেবীর তৃতীয় রূপ, এবং ইনি কল্যাণ রূপে আবির্ভূত, কল্যাণী অর্থাৎ তিনি সর্বদাই মানুষ তার ভক্তদেরকে কল্যাণার্থে মনস্কামনার্থে তিনি কিন্তু বিরাজ করেন, এবং তিনি তার ভক্তদের বা সন্তান রূপে তাদেরকে সর্বদাই কল্যাণ দান করেন। এটাই কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং মায়ের এই রূপ বলা হচ্ছে 10 হাত রয়েছে মা, এবং তিনি বাঘের ওপর, তার বাঘ হচ্ছে তার বাহন। এবং তৃতীয়াতে মায়ের এই রূপের বন্দনা এবং পুজো করার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। মা চন্দ্রঘণ্টা তিনি সর্বদাই আপনাদেরকে আশীর্বাদ দান করবেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে মাকে পুজো করবেন সেই উদ্দেশ্য সম্পূর্ণ করবে তার সঠিক ক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে তার আপনি সেই যে আশীর্বাদ পাবেন সেটা আপনার জীবনের একটা নির্দিষ্ট দিক, আপনার যে জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বার করে দেবে, এবং আপনাকে সঠিক আশীর্বাদ দিয়ে সঠিক দিশা দেখাবে। মানে আজকে এই পুজো করলে মানে আপনি এই হবে যাবেন না, হঠাৎ করে একটা বড় মানে প্রচুর টাকা পেয়ে যাবেন, এটা না। আপনি আপনার দিশা পাবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান মানে আপনি আপনার দিশা হারিয়ে ফেলেছিলেন, আপনি একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন, যে রাস্তায় গেলে পরে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, সেটা দিশা দেখাবে। আপনি দেখা গেল যে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে নিয়েছেন, আপনি পুজো পাঠ করলেন মানে কালকে আপনি ঋণ শোধ করে দিতে পারবেন, তা হয় না। আপনি একটা সঠিক রাস্তা পাবেন, সঠিক দিশা পাবেন, সঠিক একটা আপনার মধ্যে এনার্জি লাভ হবে, যেটা আপনি আপনার আগামী দিনের ওই ঋণ শোধ করার একটা উপায় আপনাকে জানিয়ে দেবে, দেখিয়ে দেবে। এবং সেই অনুযায়ী আপনি যদি নিজেকে সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে আপনি দেখবেন যে আস্তে 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 আপনার সেটা পরিপূর্ণতা পারল এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন। এটাই হচ্ছে মেন। আপনি বারংবার আমি বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই চন্দ্রঘণ্টা মার যেমন বললাম চতুর্থ অর্থাৎ চতুর্থী তিথিতে মায়ের বা বাসন্তী মায়ের যে 9টা রূপের চতুর্থ যে রূপ রয়েছে সেটা হচ্ছে মাতা কুষ্মণ্ডা। এই মাতা কুষ্মণ্ডা মায়ের এই রূপের আরাধনা, অর্থাৎ তিনি বলছেন যে মায়ের এটা অষ্টভুজা, 8টা হাত তার, এবং মা কি আছে না তিনি কার উপর দণ্ডায়মান, তিনি হচ্ছেন বাঘের ওপর উপবিষ্ট রয়েছেন, অর্থাৎ বাঘের ওপর তিনি বসে রয়েছেন। এবং বলছে এই চতুর্থীতে মায়ের এই রূপের আরাধনা পুজো করা কি করে না, মা ভক্তি, মানুষের মধ্যে ভক্তি এবং সন্তানের ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। অর্থাৎ মাতা কুষ্মণ্ডা মায়ের পুজো করলে সন্তানের নিয়ে খুব কম সমস্যায় রয়েছেন, সন্তানের ক্ষেত্র জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে, সেই জায়গার নিবারণ হয়, যেটা আগামী চতুর্থী তিথিতে এই পুজোর সম্ভব। এবং এই নির্দিষ্ট তিথিটা আপনি মেনে চলবেন। আপনার সন্তান আছে কিন্তু সন্তান আপনার কথা শোনে না, সে কিন্তু অবাধ্য হয়ে গেছে বা সন্তান আসছেই না, তাহলে সেই জায়গাগুলো এই জায়গাটাকে বা এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান এবং মায়ের উদ্দেশ্যে নিজেকে সেই জায়গাটা সঠিক সমর্পণ করুন। মার উদ্দেশ্য নির্দিষ্ট আমি বলে দেবো যে কোন দিন কি অর্পণ করবেন মায়ের কাছে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন, সেটাও সময় থাকলে আজকেই বলবো আপনাদেরকে। এবং বলা হচ্ছে স্কন্ধমাতা, মা দুর্গার পঞ্চম রূপ স্কন্ধমাতা। এবং এই দিন বলছে এটা আর কে না, দেব সেনাপতি কার্তিকের মাতা এই স্কন্ধমাতা। তিনি তার বলছে মাতার এই রূপের চতুর্ভুজা, তিনি তার 4টে হাত রয়েছেন এবং তিনি সিংহের তার সিংহ হচ্ছে বাহন, এবং তার কোলে রয়েছে তার কার্তিককে তিনি কোলে নিয়ে বসে রয়েছেন। এবং সন্তানের যাতে মনস্কামনা পূরণ হয়, সন্তানের ভাগ্য যাতে উন্নত হয়, সন্তান যেন আগামী দিনে সঠিক দিশা পায়, সন্তান
তার জীবনের তার যে স্বপ্ন রয়েছে, তার যে আকাঙ্ক্ষা রয়েছে, বহু মানুষ অনেকভাবে বিভিন্নভাবে পীড়িত রয়েছে, তার যে আশা আকাঙ্ক্ষা, সেই হিসাবে তার সন্তান যেন আগামী দিনে একটা প্রতিষ্ঠা লাভ করে, এই উদ্দেশ্য নিয়ে মাতা স্কন্ধমাতা তার সন্তানকে কোলে নিয়ে এই স্কন্ধমাতার কিন্তু এই পুজো হয়। এবং এই নির্দিষ্ট দিনটা যেটা হচ্ছে নবরাত্রির পুজোর মধ্যে পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এরপরে হচ্ছে ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথিতে মায়ের কি পুজো হয় না, কাত্যায়নী মায়ের পুজো হয়। খুব গুরুত্বপূর্ণ, কারণ কাত্যায়নী মা তপস্যা তুষ্ট হয়ে মা বলা যাচ্ছে যে মা আদ্যাশক্তি মহামায়া, তিনি কাত্যায়নী মা, এবং তিনি তার আর এক নাম হচ্ছেন মা কাত্যায়নী। এই রূপের মা তিনি কি আছেন না, সিংহের ওপর বসে রয়েছেন, তার হাত তার দ্বিভুজা তিনি, এবং এই রূপে মাকে নিজেও উপবিষ্ট অবস্থায় অবস্থান করছেন, এবং তিনি সর্বদাই তার সন্তান তুল্য ভক্তদেরকে সর্বদাই আশীর্বাদ করছেন। এবং বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে এই মা কাত্যায়নীর এই রূপ আপনারা দেখবেন যে কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় পূজিত হন, এবং কৃষ্ণের যেখানে অবস্থান রয়েছে সেখানেও কিন্তু মাতা কাত্যায়নীর সেই নির্দিষ্ট তিথি, এই নির্দিষ্ট তিথিতে সেখানে বিভিন্নভাবে বিভিন্ন স্থানগত জায়গাতে তিনি পূজিত হবেন এই সময়। এবং এই জন্যই বলা হচ্ছে তিনি ভক্তদেরকে আনন্দ লাভ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এবং এরপরে হচ্ছে কালরাত্রি, অতীব ভয়ঙ্করী, এবং তিনি হচ্ছেন সপ্তমী তিথিতে পুজো হয়। অর্থাৎ মাতা দুর্গা বলুন বা মাতা বাসন্তী দেবী বলুন, তার নব রূপের এটা হচ্ছে সপ্তম রূপ, এবং মাতা কিন্তু কালরাত্রি অতীব তিনি ভয়ঙ্করী হন, এবং অন্ধকার বর্ণ অর্থাৎ গায়ের বর্ণ কালো, তার চতুর্ভুজা তিনি, এবং এই ভয়ঙ্কর রূপ এবং এই অন্ধকার বর্ণ এবং তার দুঃখ, অর্থাৎ বলা হচ্ছে যে কেউ যদি আপনাকে কোনো কষ্ট দেয়, দুঃখ দেয়, তিনি তাকে দমন করেন, অর্থাৎ আপনার যাতে অর্থাৎ আপনার মঙ্গলার্থে আপনার শত্রুকে তিনি দমন করেন, শত্রু দমনকারিণী, এবং আপনার যাতে আগামী দিনে ভালো জায়গা হয় তার জন্য আপনার আশীর্বাদ করবেন এই মা কালরাত্রি। এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু যুক্ত রয়েছে মা কালরাত্রির, এবং তিনি সেক্ষেত্রে আপনারা যদি সঠিক জ্ঞান করেন বা শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করেন তাহলে সেই জায়গাগুলো পাবেন। এবং এরপরে হচ্ছে অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো হয়, এবং এই রূপে মায়ের গৌর বর্ণ চতুর্ভুজা, এবং ষাঁড়ের ওপর তিনি কিন্তু ষাঁড় তার বাহন হিসাবে কাজ করে, এবং অষ্টবর্ষা ভেদে গৌরী, অর্থাৎ তার গায়ের বর্ণ অতীব গৌর, এবং তাই এখানে মায়ের বলা হচ্ছে এখানে 8 বছর, এবং এই সময় যেহেতু মায়ের অষ্টমী তিথিতে পুজো হয়, এই সময়টা অনেক জায়গায় দেখবেন যে কুমারী পুজো করা হয়, এবং বিশেষ করে 8 বছরের বা কখনো কখনো এখানে বিশেষ করে বলা হচ্ছে যে 12 বছর বয়স পর্যন্ত কুমারীদেরকে নির্দিষ্টভাবে কিন্তু পুজো হয়। কখনো অষ্টমী তিথিতে পুজো হয়, কখনো সেটা কোনো জায়গায় নবমী তিথিতে এখানে কিন্তু পুজো হয়। এবং মাতা কিন্তু মহাগৌরীর পুজো করলে আপনি জীবনের শান্তি আপনার বিরাজ করবে, আপনি জীবনের এমন কিছু আশীর্বাদ প্রাপ্ত হবেন যেটা আপনার ক্ষেত্রে আপনার অনেক সমস্যার থেকে নিবারণ করবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে যেদিনকে কুমারী পুজো হবে, সেটা নবমী হোক আর আপনার অষ্টমী তিথিতে হোক, সেই দিনকে যদি অবশ্যই আপনি কোনো কুমারীর বা কোনো বালিকাদেরকে আপনি যদি কোনো উপহার দিতে পারেন তাহলে অতীব আপনার জন্য সেটা শুভকর। এবং এরপরে হচ্ছে সিদ্ধিদাত্রী মায়ের পুজো। এই সিদ্ধিদাত্রী মায়ের পুজো হচ্ছে নবমী তিথিতে পুজো হয়, এবং এই বছরে অর্থাৎ এই বাসন্তী নবরাত্রি তিথি সিদ্ধিদাত্রীর যেমন পুজো হয়, এবং এই নবরাত্রি তিথিতে কিন্তু রামচন্দ্রের জন্মদিন হিসাবে কিন্তু রাম নবমীও পালন করা হয়। এবং এই নির্দিষ্ট তিথিতে অর্থাৎ এই মায়ের এই রূপ, সেই রূপটা বলছে মায়ের এখানে চতুর্ভুজা, এবং তিনি পদ্মাসনে অবস্থান করছেন। ভক্তদের সর্বপ্রকার সিদ্ধি লাভ, আপনি যে আপনার মনস্কামনা পূরণ এর জন্য মায়ের এই পুজো কিন্তু নবরাত্রি হয়। এবং তারপরের দিন অপরাজিতা মায়ের পুজো হয়,
এবং অপরাজিতা মায়ের পুজো, এবং বিশেষ করে বেশ কিছু অলৌকিক মাঙ্গলিক যে তিথি অনুযায়ী মা তার যে ভক্ত পুজো করেন তার মঙ্গলার্থে কিন্তু তিনি আশীর্বাদ দান করেন এবং তার মনস্কামনা পূরণ হয়। তার এই হচ্ছে কিন্তু মায়ের নির্দিষ্ট, আবার বলছি, তিথি নক্ষত্র কানেকশন। এবং এখানে একটু বলে দিই আপনাদেরকে যে মাতা শৈলপুত্রীর পুজো যখন করবেন তখন অবশ্যই ফুল, দুধ এবং ঘি দিয়ে পুজো করবেন, সেখানে নিবেদন করবেন মায়ের কাছে। মাতা ব্রহ্মচারিণীর যখন পুজো করবেন দই, চিনি এবং ফল নিবেদন করবেন। চন্দ্রঘণ্টা মায়ের পুজো যখন করবেন সেটা তৃতীয় তিথিতে হয়, দুধ এবং মিষ্টি দিয়ে আপনি মায়ের কাছে নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা করবেন। কুষ্মণ্ডা মায়ের পুজো যখন হবে চতুর্থ তিথিতে, সেখানে মালপোয়া এবং মিষ্টান্ন প্রসাদ হিসাবে মায়ের কাছে অর্পণ করবেন। আর পঞ্চমী তিথিতে মায়ের পুজো করবেন সেদিনকে অবশ্যই ফল এবং কলা এবং ফল নিবেদন করবেন মায়ের কাছে। ষষ্ঠী তিথিতে কাত্যায়নী মায়ের পুজো যখন করবেন তখন মধু এবং মিষ্টি সেখানে মায়ের কাছে সামনে নিবেদন করবেন। সপ্তমী তিথিতে কাল রাত্রির দিন পুজো করলে আপনি নারকেল এবং তার সঙ্গে সঙ্গে আখের গুড় মায়ের কাছে নিবেদন করবেন, তাতে আপনার মনস্কামনা পূরণ হবে। অষ্টমী তিথি মহাগৌরীর যখন পুজো করবেন তখন অবশ্যই সেখানেও আবার বলছে নারকেল এবং তার সঙ্গে সঙ্গে দুধ অর্পণ করবেন মায়ের কাছে, তাহলে আপনি আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং মা কিন্তু বলা হচ্ছে মহাগৌরী আপনার আশীর্বাদ দান করবেন। এবং শেষ হচ্ছে নবরাত্রির সিদ্ধিদাত্রী মায়ের পুজো নবমী তিথিতে হয়, এবং এই দিন আপনি মায়ের কাছে পুজো করলে অবশ্যই তিলের কোনো মিষ্টান্ন দেবেন। তিল দিয়ে তৈরি তিলের নাড়ু দিতে পারেন, সেখানে 5 রকমের মিষ্টি দিয়ে মায়ের কাছে অর্পণ করলে আপনার ক্ষেত্রে আপনার মনস্কামনা পূরণ হবে। এবং এই নবরাত্রি তিথি এবং এই বাসন্তী নবরাত্রি তিথি অতীব গুরুত্বপূর্ণ, এবং আপনার সঠিক ওয়েতে আপনার আশীর্বাদ মায়ের কাছ থেকে পাবেন, যিনি শক্তির দেবী। তার আরাধনা আপনার জীবনের একটা নির্দিষ্ট দিশা, আপনার নির্দিষ্ট জীবনের যে লক্ষ্য। এবং এই তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ তিথি, যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা নবরাত্রি তিথি গুরুত্ব রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে এই চতুর্থী বা বসন্তকালের যে নবরাত্রি, বাসন্তী পূজার নবরাত্রি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শরৎকালের নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ। এই তিথিতে যে কাজই করুন না করুন তার পাওয়ারফুল কিন্তু জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। এবং আপনি আপনার যে কোনো জিনিস যদি ধারণও করেন এই নির্দিষ্ট তিথিতে, তার কার্যকরী ক্ষমতা অনেক গুণ বেশি থাকবে। এবং এই তিথিতে কোনো প্রতিবিধান নিলে আপনার ক্ষেত্রে অনেক পাওয়ারফুল কাজ করবে, এবং দেখবেন যে খুব কম সময়ের মধ্যে আপনার জীবনের একটা নির্দিষ্ট টার্ন নিচ্ছে, এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমি সেই জন্য বারবার বলি যে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বহু মানুষ তার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। বিগত দিনে যে মানুষগুলো তারা প্রতিবিধান নিয়েছে, আজকে তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। বহু মানুষ রয়েছে তবু খুব কম সময়ের মধ্যে যে কজনের দেখানো যাচ্ছে তাদের ইন্টারভিউ, তাদের শুনতে থাকুন, তাদের মুখে তারা নিজেরাই বলছে কি সমস্যায় এসেছিলাম, আজকের জায়গায় কতটা ভালো রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বার নির্দিষ্ট করে যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, চেম্বারগুলো নোট ডাউন করে রাখুন, না হলে বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। সকলে খুব ভালো থাকবেন আর শুনতে থাকুন ওই মানুষগুলো যারা বিগত দিনে একটা সময় খুব সমস্যার মধ্যে ছিল, আজকের জায়গা দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। শুনতে থাকুন, সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন, এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে। সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল
কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, 2:35 নাগাদ, সাড়ে দিকে প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে, সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা, যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল। আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন, এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে
ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো, এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এতটা অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে, তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না, এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে, আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম, বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার একটু মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে
যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেইন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ,
বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।